الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمة. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. আল মাদ্রাসাতুর রহিমিয়া তালিমুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সরেতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমিক ও তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রব্বুল আলামিন ইসলামকে সম্মানী বানিয়েছেন আর ইসলামের জন্য যার অবদান যত বেশি হবে তাকেও সম্মানী বানিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। ফাইযা বিতাগাইনা আল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ, সেই ইসলামকে বাদ দিয়ে যেই জিনিসের মাধ্যমে ইজ্জত তালাশ করি না কেন, ভিন্ন কোথাও আর ইজ্জত পাবো না, উল্টো ইসলামকে ছেড়ে যেখানেই যাব না কেন ইজ্জত তো পাবো না, পাবোই না। যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি উল্টো লাঞ্ছিত করে ছাড়বেন। জগৎবাসী যে সময় ইসলামকে আঁকড়ে ধরেছিল আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মানী বানিয়েছিলেন, এত ইজ্জত দিয়েছিলেন, গোটা দুনিয়া পর্যন্ত তাদের নামগুলো শুনলেও থরথর করে কেঁপে উঠত। শুধুমাত্র এই কাঁপুনি এ কারণে না যে তারা এসে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, এ কারণে না, বরং এ কারণে তারা বুঝতে পেরেছিল এদের কাছে যে আদর্শ আছে, যে সভ্যতা আছে, এগুলোর মোকাবেলা করা কোনো কিছু দিয়ে সম্ভব না, না অস্ত্র দিয়ে, না নিজেদের পচাগন্ধা আদর্শ দিয়ে, না নিজেদের ভিন্ন কিছু দিয়ে। কারণ এর মধ্যে এমন একটা বিজয় শক্তি আছে যেখানে যাবে সেখানে সেটাই রাজত্ব করবে, সেটাই মানুষের হৃদয়কে আকৃষ্ট করবে। দুনিয়াতে চুম্বকের কি শক্তি দিয়ে লোহা টানে, এর চাইতেও হাজার গুণ বেশি শক্তি দিয়ে আদর্শ মানুষের দিল টানবে। দুনিয়া স্বাভাবিক একটা নিয়ম হলো পরাজিত জাতি বিজয়ী জাতির অনুসারী হয়। আর নাস আলা দীনি মুলুকিহিম, মানুষ তাদের রাজা বাদশাদের আদর্শের উপরে উঠে আসে, এটাই স্বাভাবিক নীতি। আজকের দুনিয়াতে যেমন আমাদের দেশের এই ছেলেদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে কেউ বলে নাই, কেউ বাধ্য করে নাই তোমরা ইউরোপিয়ানদের মতো হও, পশ্চিমাদের মতো হও, কাফের মুশরিকদের মতো হও। কেউ বলা ছাড়াই, কেউ তাদের উপর চাপ দেওয়া ছাড়াই নিজেদের আগ্রহেই তারা ওদের অনুসরণ করতে শুরু করেছে। কারণ তারা ভেবেছে বিজয়ী জাতি যেভাবে পোশাক পরে আমরাও যদি সেভাবে পোশাক পরি উন্নত হতে পারবো, ওরা যেভাবে কথা বলে আমরাও যদি সেভাবে কথা বলি উন্নত হতে পারবো, ওরা যেভাবে রাজনীতি করে আমরাও যদি সেভাবে রাজনীতি করি উন্নত হতে পারবো। মাথার চুল থেকে পায়ের নখ, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র, প্রতিটা ক্ষেত্রে কোনো ধরনের প্রেশার ছাড়াই, কোনো ধরনের বাহ্যিকভাবে তার বুকে অস্ত্রত্যাগ করা ছাড়াই তারা মনে করে বসছে যে এর মধ্যে মুক্তি, এর মধ্যে সম্মান, এর মধ্যে কল্যাণ, এর মধ্যে উন্নতি। এমন একটা হালত হয়েছে এখন আল্লাহ নবীর সুন্নতকে দেখলে এটাকে স্মার্টনেস মনে হয় না, আধুনিকতা মনে হয় না, উন্নতি মনে হয় না। বরঞ্চ একজন মানুষকে যদি দেখে সুন্নতের সাজে সজ্জিত, তাকওয়ার সাজে সজ্জিত, তাকে খ্যাত মনে হয়, তাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনে হয়, তাকে সেকেলে মনে হয়। আর কাফের মুশরিকদের বেশভূষা যদি কারো মধ্যে দেখে তাকে উন্নত ভাবে, তাকে স্মার্ট ভাবে, তাকে সুশীল ভাবে। দুনিয়ার মধ্যে এটাই স্বাভাবিক ব্যাপার যে যারা বিজয়ী শক্তি হয় পরাজিত জাতি তাদেরকে অনুসরণ করে। কিন্তু ইতিহাস সাক্ষী
সর্বপ্রথম ইসলামী খেলাফতের পতন যখন হয়েছিল হালাকু খানের হাতে, স্বাভাবিক তো এটাই ছিল ওই সময়েও মুসলমান যেহেতু পরাজিত আর এই চেঙ্গিজ আর হালাকু খানের লোকেরাই যেহেতু বিজয়ী, সুতরাং তাদের আদর্শই সকলে প্রভাবিত হবে এবং মুসলমানও দিনকে দিন ওদের গোলাম এবং ওদের পশু কুকুরে পরিণত হবে। কিন্তু ইতিহাস সাক্ষী, এই হালাকু খানের বাহিনী, মঙ্গোলীয় বাহিনী, তাতারি বাহিনী, চেঙ্গিজীয় বাহিনী, ওরা মুসলমানদেরকে অস্ত্র দিয়ে তো মারতে পেরেছে, 1 লাখ 2 লাখ না কোটির অধিক মানুষকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে। কিন্তু দিন শেষে মুসলমানদের আদর্শের কাছে নতি স্বীকার করে তারা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে বাধ্য হয়েছে। কি কারণে বাধ্য হয়েছে? এ কারণে না যে মুসলমানের কাছে অস্ত্রের পাওয়ার ছিল, মুসলমান তাদেরকে যুদ্ধের ময়দানে হারিয়ে কালেমা পড়িয়েছিল, বরং উল্টাটা, তারা তো যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছিল কিন্তু তাদের কাছে সুনির্দিষ্ট কোন আদর্শ ছিল না। এগুলো দুনিয়ার লোভের কারণে, দুনিয়া দখলের নিয়তের কারণে রাস্তায় নেমেছে। এদের রক্তের মধ্যে ছিল ডাকাতি, রক্তের মধ্যে ছিল ছিনতাই, রক্তের মধ্যে ছিল চাঁদাবাজি, রক্তের মধ্যে ছিল ধর্ষণ, রক্তের মধ্যে ছিল এ জাতীয় বিভিন্ন অসভ্যতা। তো তারা যখন মুসলমানদের উপর শাসন করতে শুরু করলো, দিনকে দিন মুসলমানদের আদর্শ দেখে প্রভাবিত হতে থাকলো। হতে হতে 1 জন 2 জন করে, 10 জন 20 জন করে, 100 200 করে কালেমা পড়তে পড়তে এমন ভাবে তারা ধর্মে দীক্ষিত হলো, পরবর্তীতে যাদের বংশধরেরা এই ভারতবর্ষে পর্যন্ত মোগল নামে দীর্ঘকাল পর্যন্ত রাজ্য শাসন করেছিল। এই যে মোগল, তারা এত লম্বা সময় ইসলামের শাসন এখানে জারি রাখলো। ওই আকবরের দিন এলাহি যদি বাদ দেন আগে পরে, তারা যে ইসলামের শাসনটা জারি রাখলো, এমনকি এদের মধ্যে আওরঙ্গজেব আলমগীর এমন ইনসাফের শাসন করে গেল, আজও পর্যন্ত যার নজির খুঁজে পাওয়া পুরো হিন্দুস্তানের ইতিহাসে দুষ্কর। কিভাবে সম্ভব হয়েছিল? এভাবেই তো যে মুসলমানদেরকে তাদের পূর্বপুরুষরা শাসন করতে এসে এদের উপর নিজেদের আদর্শ চাপানোর পরিবর্তে উল্টো নিজেরাই তাদের আদর্শে প্রভাবিত হয়ে গিয়েছে। ঠিক, ইসলামের মধ্যে এমন কিছু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, ওই সময় পর্যন্ত কুরাইশের কোন নেতা তো কথা স্বীকার করেছে, অন্যদেরকে শান্ত করতে চেয়েছে যে তোমরা অযথাই তার পেছনে লাগার এত দরকার নেই। কেন? কারণ সে যদি বিজয়ী হয়ে যায়, এটা তো তোমাদের জন্যই একটা গর্বের বিষয় যে তোমাদের এলাকার ছেলে গোটা দুনিয়ার উপর বিজয়ী হয়েছে। আর যদি সে হক না হয়, তাহলে অন্য কেউ তাকে এসে মেরে ফেলবে, তাকে এসে তার নাম নিশানা মুছে দেবে। তোমাদের কি দরকার পড়লো নিজেরাই অযথা নিজেদের ভেতরে একটা যুদ্ধ বাঁধিয়ে দেবে? ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রেখেছেন যে ইসলাম, এত মেশিন দিয়ে কি হবে যদি একটা কমন জিনিস না পারে? মেশিনের তো অভাব নেই দুর্বাসে, আওয়াজ টানলে কথা বলে কিভাবে? খুতবা করতে গিয়ে যদি গলা বসে যায়, তুমি বাকি আলোচনা কিভাবে? এমনি স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে শক্তি রেখেছেন, যেহেতু এটা আল্লাহর দিন, হেফাজতকারীও আল্লাহ, বিজয় দানকারীও আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ আমার সামনে গোটা জমিনটাকে সংকুচিত করে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া আমি নিজ চোখে দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়ালি মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যা কিছু আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন, শীঘ্রই এখানে আমার উম্মতের রাজত্ব পৌঁছবে। এমনকি আল্লাহ রাসূল বলেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবাব, পৃথিবীর বুকে, ভূপৃষ্ঠের বুকে কাঁচা বা পাকা এমন একটা ঘর বাকি থাকবে না, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, যেই ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবেন না। বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিল, সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে, ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া আহলা আও দুল্লান ইউদিল্লুল্লাহু বিহিল কুফরা ওয়া আহলা, যারা ইসলামকে গ্রহণ করে নেবে, ইসলামের সঙ্গে নতি স্বীকার করবে, তাদের ইজ্জত বাকি রেখে, আর যারা ইসলামকে দমিয়ে দিতে চাইবে, ওদের মুখে প্রয়োজনে চুনকালি মাখিয়ে হলেও গোটা জমিনের বুকে প্রতিটা ঘরে ঘরে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। এমনকি সম্রাট হেরাক্লিয়াস, রোম সম্রাট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জানলো, এবং আবু সুফিয়ান, যে তখনও পর্যন্ত নবীর কাট্টা দুশমন, আবু জাহল মারা যাওয়ার পর যুদ্ধের ময়দানে যে লিড দিচ্ছে, সেনাপতির ভূমিকা পালন করছে, তার কাছ থেকে পর্যন্ত যখন জিজ্ঞাসা করে 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 আল্লাহ রাসূলের ব্যাপারে বিভিন্ন তথ্য জানলো, যে সে কে,
এবং তার অধিকাংশ অনুসারী কারা, তার সঙ্গে তোমাদের যুদ্ধ হয় কিনা, যুদ্ধ হলে ফলাফল কি, ইত্যাদি ইত্যাদি। সহিহ বুখারীতে প্রথম অধ্যায়ের মধ্যে হাদিসগুলো আছে। সবগুলো শোনার পরে সম্রাট হিরাক্লিয়াস খ্রিস্টান, এবং যে তখনও পর্যন্ত কালেমা পড়ে নাই, পরবর্তীতে পড়তে চেয়েছিল কিন্তু নিজেদের জনগণের জন্য আর পারে নাই, এই লোক পর্যন্ত সবকিছু শোনার পর সে বলেছিল, আবু সুফিয়ান তুমি যা কিছু বললা, তোমার কথা যদি সত্য হয়, সেদিন বেশি দূরে না যেদিন সেই নবী আমি আমার পা রেখেছে যে এই মাটিতে, এই মাটিরও মালিক হয়ে যাবে। আল্লাহ রসুল তখনও মদিনায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত মক্কায় বিজয় করেন নাই, তায়েফ, ইয়ামান, মিশর, সিরিয়া, বাকিগুলো তো আরো পরে। আল্লাহ রসুল তখনও মক্কায় বিজয় করেন নাই, মদিনার ছোট্ট একটা ভূখণ্ডে ইসলাম বিজয়ী আছে, এবং তখনও পর্যন্ত মুসলমানরা পরাশক্তি হয়ে ওঠে নাই, তারাও দুনিয়ার একটা সুপার পাওয়ার। তখনও পর্যন্ত সুপার পাওয়ার মাত্র দুইটা, একটার নাম হলো রোম আর একটার নাম পারস্য, একটা ইউরোপ আর একটা হলো ইরান এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো মিলে তৎকালীন গঠিত যে এক মহারাষ্ট্র ছিল, এই দুইটাই। এর বাইরে মুসলমানদের আছে কি, তাদেরকে চেনে কে, এবং তারা কোন লাইনে গিয়ে বাহ্যিক ভাবে না অস্ত্রের শস্ত্রে, না দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি এবং নাম ডাকে, কিন্তু হিরাক্লিয়াস পর্যন্ত শুনে বুঝতে বাকি নাই না ফলাফল এটাই হবে। কেন? কারণ হকের মধ্যে কিছু বৈশিষ্ট্য এমন আছে হার জামানে একই থাকে। নবীর উপর যখন প্রথম ওহীগুলো আসলো হেরা গুহার ভেতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে। ওরাকা বিন নওফেল সবকিছু শোনার পরে বলল, আফসোস করে বলল, ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুক, হায় আমি যদি সেদিন জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে বের করে দেবে। আল্লাহ রাসূল শুনে অবাক হলেন, কি বলছেন আপনি এটা? আওয়ামুখরিজিয়াহুম, আমাকে এরা বের করে দেবে, এটা কেমন কথা? যারা আমাকে আল আমিন, বিশ্বস্ত আমানতদার উপাধি দিয়েছে, যারা আমাকে চোখের তারা মনে করে, মাথার তাজ মনে করে, আমাকে এত সম্মান দেয়, আমাকে কোনো গালিও দেয় না, সমালোচনাও করে না, আমার কোনো দুশমন খুঁজে পাচ্ছে না, তাহলে সেখানে আমাকেই তারা বের করে দেবে, মক্কায় থাকতে দেবে না, এটা কেন? তখন ওরাকা বিন নওফেল জবাব দিয়েছিলেন, শোনো, তুমি যে আদর্শ নিয়ে এসেছো, এই আদর্শ নিয়ে দুনিয়ার বুকে যারা এসেছে পরিণতি একই হয়েছে, ইল্লা উদিয়া, তাদের সঙ্গে দুশমনির আচরণ করা হয়েছে, শত্রুতা করা হয়েছে। আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য অপরাধীদের ভেতর হতে দুশমন নিযুক্ত রেখেছি। বন্ধুও বানিয়েছে আমি, শত্রুও বানিয়েছি আমি। বন্ধু বানিয়েছি শুকরিয়ার পরীক্ষা নেওয়ার জন্য, শত্রু বানিয়েছি সবরের পরীক্ষা নেওয়ার জন্য। ইউবতালা রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি হবে যেমন তার উপর পরীক্ষাও আসবে তেমন। ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, পরীক্ষা যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কারও তত বড় হবে। ওয়া ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবেনই করবেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, বিপদে পড়েও যে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারবে তার জন্য আল্লাহর সন্তুষ্টিও বরাদ্দ আছে। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, আর বিপদে পড়লে কেউ যদি আল্লাহর উপর নারাজ হয়ে যায় তার জন্য আল্লাহর নারাজিও বরাদ্দ আছে। কারণ মুসলমানের কাজ হলো রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসাবে মেনে নিয়েছি, আল্লাহ যেভাবে রাখে তাতে আলহামদুলিল্লাহ। তো পাপিষ্ঠদের হালত হলো এমন, ওয়া আম্মা ইযা মাবতালাহু, যখন আল্লাহ থেকে পরীক্ষা করে, বিভিন্ন লাইনে পরীক্ষা হতে পারে। একটা উদাহরণ, ফাকাদারা আলাইহি রিজকা, আল্লাহ রিজিককে সংকুচিত করে দিলেন, পয়সার লাইনে পেরেশানি, অন্যান্য লাইনে পেরেশানি, তখন বান্দা আর ঠিক থাকতে পারে না। ফায়াকুল রব্বি আহানান, তখন বলে, দেখ আল্লাহ আমাকে অপমানিত করেছে, আমাকে লাঞ্ছিত করেছে। দুনিয়াতে দেখা যায় কেউ বিপদে পড়েছে, হয়তো সন্তানই মারা গেছে, দোকানে আগুন লেগেছে, বলে ওঠে আল্লাহ কি আর কাউকে পেল না, আমার কোলে খালি করতে হলো, আমার দোকানে আগুন লাগাতে হলো। মানে কি? যতদিন দিয়েছেন ভালো ছিলেন, আজকে পরীক্ষায় ফেলেছেন, আজকে খারাপ হয়ে গেছেন। তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফাতি ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিতা, তাইসা ওয়া তাসা ওয়া ইযা শিকা ফালান তাকাশা। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীর হাদিস, ধ্বংস হোক যারা স্বর্ণ মুদ্রার গোলাম, রৌপ্য মুদ্রার গোলাম, উত্তম কাপড়ের গোলাম, উত্তম চাদরের